বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গল ব্লগার সোনালি। ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে সকালবেলায় বাইরে বেরিয়ে পড়েছি। আর বাইরের ভিউটা দেখো ঠিক এরকম। আজকে যেহেতু ছেলে মেয়ে দুজনারই পড়া আছে, ওই সকাল সকালই বাইরে বেরোতে হয়েছে। গেছিলাম একটু দুধ নিতে, দুধ নিয়েছি, এই ব্যাগটা আছে। আর ঘুরছি এখন। বইয়ের দোকানে গেছিলাম, বইয়ের দোকান বন্ধ, সেই 10:30টায় খুলবে। আর একটু জেরক্সের দোকানেও কাজ ছিল, জেরক্সের দোকানও সেই 10:30টায় খুলবে। তাই আর কী করবো, আবারও যাই যেখানে ছেলে মেয়ে পড়ছে, ওখানে গিয়ে বসে থাকি। আর বাইরের ভিউটা তোমাদের একবার দেখাই। সকালবেলা এখন রাস্তা পুরো ফাঁকা, অফিসের পথ এটা। আর এখানে চায়ের দোকানও বন্ধ, সব দোকান বাসারই বন্ধ। আর এটাতে একটা ব্যাংক আছে এখানে। আর যাই, হালকা হালকা রাস্তায় রোদ্দুরও খুব একটা ওঠেনি এখনও। এখন বাজে ঘড়ির কাঁটায় 8টা। আর এখানে এই পুকুরটাতে না তোমার পদ্ম ফুল ফুটেছে, তোমাদের জুম করে একটু দেখাই। পদ্ম ফুলটা অনেকটা দূরে আছে, দেখতে তোমরা মনে হয় পাবে না। এই দেখো পদ্ম ফুলটা। আগে অনেক পদ্ম ফুল ফুটতো, এখন আর ফোটে না। তো চলো আবার যাওয়া যাক যেখানে পড়ছে। গিয়ে এখানে একটা কুল গাছ পড়ে বন্ধুরা, কুল গাছটা দেখছি কেটে দিয়েছে। অনেক কুল হতো, কেন কেটে দিল জানি না। এটা তো একটা বাংলোর মতো দিচ্ছে কাকু। আবার জেরক্সের দোকানে, আর জেরক্সের দোকান খুলছে, তাই জন্য একটু দাঁড়িয়ে আছি। খোলা হয়নি, খুলে তো আর সঙ্গে সঙ্গে কাজ হবে না। খুলে ধূপ দেবে, জল দেবে, তারপরে যাবো। সেখানে অপেক্ষা করছি। জেরক্সের দোকানে জেরক্স করতে গেলাম, দাদা সব রেডি করছেন। তারপরে পিডিএফ ছিল, পিডিএফটা দেখছিল ওখানে। পিডিএফটা বের করার জন্য দাঁড়িয়েছিলাম, সদ্যই দোকান খুলেছিল। তারপর পিডিএফ বের করার পর পিডিএফ করে তারপর আবার চলে গেলাম। দেখো তোমরা, এখানে সব রকমের জেরক্স হয়, প্রিন্ট আউট হয়, কালার প্রিন্ট আউট হয়ে যাচ্ছে। এবার যাচ্ছি ছেলে যেখানে পড়ছে সেখানে, ছেলে মেয়ে আজকে দুজনেই পড়তে এসছে, ওখানটাই যাচ্ছি। সেই বাড়িতে চলে এলাম। বাড়িতে এসে চান করে নিয়েছি, একবার ফ্রেশ হয়ে গেছি। দিয়ে জামা কাপড় অনেকগুলো কাচার ছিল, কেচেও নিলাম। দিয়ে এবার রান্না বান্নার দিকে যাব, যেহেতু নিরামিষ রান্না হবে। তা চলো জামা কাপড়গুলো সব মেলে দিয়ে নিই। ইতিমধ্যে কেচেছি, এবার ঝটপট করে মেলে দেবো। এগুলো তুলে নেবো, দিয়ে তারপরে মেলবো। সারাদিন থেকে কাজকর্ম সেরে তারপরে রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে ছোলার ডাল হয়ে গেছে। এবার করছি আমি ফুলকপি চচ্চড়ি, আর ওদিকে বাঁধাকপি কেটে রেখেছি, আর ধনেপাতা পকোড়া। তা চলো বন্ধুরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। ছোলার ডাল নারকেল দিয়ে হয়ে গেছে মাখা মাখা করে। আর এইখানে ফুলকপি কালো জিরে ফোড়ন দিয়ে চাপিয়ে দিয়েছি। এবার মশলাটা আমি রেডি করে নেবো। সর্ষে নেবো, নুন, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, আর নিয়ে নেবো সামান্য একটু চিনি। আর এদিকে দেখো বাঁধাকপি কেটে রেখে দিয়েছি, আর আলু, নতুন আলু এনেছে এখন, আর ধনেপাতা কেটেছি পকোড়া করে রেখেছি। তো চলো ঝটপট করে রান্নাবান্না সেরে নিই। খুব অল্প করে মশলা দিয়ে দিয়েছি আমি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। ফুলকপির তরকারি থেকে কিন্তু ফুলকপির চচ্চড়িটা খেতে কিন্তু খুব অসাধারণ হয়। তবে ঝটপট করে আমি ফুলকপিটা ভালো করে কষিয়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিট ভালো করে কষাতে হবে। যত কষাবে তত ভালো স্বাদ আসবে। মানে 2 থেকে 3 মিনিট আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেবো। অল্প অল্প জল দেবো, এখানে জল রেডি করে নিয়েছি। অল্প অল্প জল দেবো আর কষাবো। বন্ধুরা রান্নাবান্না সেরে আর তোমাদের কাছে আসা হয়নি, আর রাতের ডিনার করব। তাই ভাবলাম ভিডিওটা একবারে শেষও করি আর একবার দেখাও করি। তাই তখন রান্না পুরো তো দেখানো হয়নি, বাঁধাকপির তরকারি, পকোড়া এগুলো তো দেখানো হয়নি। তাই ভাবলাম দেখিও নি, আর একবার ভাত নেব। বাঁধাকপি করেছিলাম, এখানে ফুলকপি চচ্চড়ি,
আর এই ছোলার ডাল আর এই যে পকোড়া। তো চলো ভাতটা নিয়ে নিই। ভাত খাওয়ার একদম ইচ্ছে নেই, এক মুঠ ভাত খাবো, খেয়ে চলো শুয়ে পড়ি, ঠান্ডাও পড়েছে বাইরে। আমার হয়ে গেছে, ভাত নিয়েছি, ধনে পাতার পকোড়া, বাঁধাকপি, এনে ফুলকপি চচ্চড়ি আর ছোলার ডাল। চলো খাওয়া দাওয়া করে আবার আসছি। বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেল, আজকের মতো ভিডিও আমি এখানেই রাখছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। কাল আমার নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি। তাদের কাছে সুস্থ থাকবে, ভালো থাকবে, সবাইকে ভালো রাখবে। বাই।